প্রিয় বন্ধুগণ, ৭৭তম প্রজাতন্ত্র দিবসে প্রীতি ও শুভেচ্ছা। ভারতবর্ষের এই রিপাবলিক ডে খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। আর আজকের এই দিনটি ২৬শে জানুয়ারি ভারতবর্ষের প্রত্যেক মানুষের জন্য এক গর্ব করার বিষয়। হ্যাঁ প্রিয় বন্ধুগণ, আমরা আজকে এই ভিডিওটিতে দেখে নেব যে শুধু ২৬শে জানুয়ারি মানে ছুটির দিন নয়, এই দিনটি একটি জাতীয় উৎসবও নয়। এই দিনটি হচ্ছে আমাদের স্বাধীনতা, দায়িত্ব, ন্যায় বিচার এবং আত্মসম্মানের কথাকে স্মরণ করিয়ে দেয়। যারা আমাদের দেশের জন্য কঠোর পরিশ্রমকে করেছেন, যারা নিজের জীবনকে পর্যন্ত দিয়ে দিয়েছেন এবং স্বাধীনতার জন্য যারা দায়িত্বকে নিয়েছিল এবং ন্যায় সত্য বিচারকে করেছিল এবং আত্মসম্মানের কথাকে তারা ধরে রেখেছিল, যা আজকে আমাদের জীবনে স্মরণ করে দেয়। কিন্তু আজকে আমরা শুধু আলোচনা করব ইতিহাস এবং আমরা এই দিনে ঈশ্বরের যে আশীর্বাদ সেটিকেও আমরা আলোচনা করে নেব। তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমরা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ আত্মিক বার্তাটিকেও আমরা শুনে নেব। এখন আমরা দেখে নেব যে রিপাবলিক ডে বা প্রজাতন্ত্র দিবসের ইতিহাসটা কি, সেটা কি আমরা একটু আলোচনা করে নেব। বন্ধুগণ, আমরা জানি 15 আগস্ট 1947 সালের ভারতে স্বাধীন হয়েছিল। আর 1947 সালে ভারত স্বাধীন হয়েছিল, কিন্তু তবুও ভারতের নিজস্ব কোনো সংবিধান কার্যকর হয়নি। ভারতের নিয়ম ব্যবস্থা তখনও হয়নি। অনেক আলোচনা, ত্যাগ, পরিশ্রমের পর ২৬শে জানুয়ারির 1950 সালে ভারতবর্ষে সংবিধান কার্যকর হয়। আর এই দিন থেকে ভারত একটি সম্পূর্ণ সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে 1950 সালের ২৬শে জানুয়ারি। ডাক্তার ভীমরাও আম্বেদকর ভারতীয় সংবিধানের প্রধান রচয়িতা ছিলেন এবং সংবিধান আমাদের হাতে তিনি তুলে দিয়েছিলেন। তার কঠোর পরিশ্রম এবং তার প্রচেষ্টার জন্য আমরা ভারতবর্ষে গণতান্ত্রিক প্রজাতন্ত্রের যে আত্মপ্রকাশকে আমরা পেয়েছি তার মাধ্যমে, এই জন্য তাকেও আমরা ধন্যবাদ জানাই। আর এই সংবিধানের মধ্যে তিনি 4টি বিষয়কে গুরুত্ব করে বা 4টি বিষয়কে উদ্দেশ্য করে এই সংবিধানকে তিনি রচনা করেছিলেন। প্রথম হচ্ছে ন্যায়, জাস্টিস, ন্যায়পরায়ণতা, লিবার্টি, স্বাধীনতার সম্বন্ধে, ইকুয়ালিটি, সাম্য সম্বন্ধে এবং ভ্রাতৃত্ব সম্বন্ধে তিনি এই 4টি বিষয়কে সংবিধানের মধ্যে আমরা দেখতে পাই। রিপাবলিক ডে আমাদেরকে শেখায় যে শুধু দেশ একটি কোনো মাটির স্থান নয়, দেশ হলো মানুষ, মূল্যবোধ ও দায়িত্বের উপরে চলে। এবার আমরা দেখে নেব যে আত্মিক ভঙ্গিতেও আমাদের স্বাধীনতার কিছু প্রয়োজন রয়েছে, কিন্তু সংবিধান আমাদেরকে শেখায় যে এই ভারতবর্ষে আমরা যতজন বসবাস করছি, সংবিধান আমাদেরকে শেখায় যে সংবিধান বলে সবাই সমান। সংবিধানের যদি আমরা বিশেষ করে দেখি 14 নম্বর অনুচ্ছেদে যদি আমরা আসি, আর সেখানে আমরা দেখতে পাই আর্টিকেল 14-এ সেখানে খুব সুন্দর বিষয়কে বলা হয়েছে। সেখানে বলে যে সংবিধান, ভারতীয় সংবিধানে 14 নম্বর অনুচ্ছেদে স্পষ্টভাবে লেখা রয়েছে যে আইনের চোখে আমরা সকলেই সমান, যে মানুষ হোক না কোনো, এই মৌলিক অধিকার বলা হয়েছে। রাষ্ট্র ভারতের ভূখণ্ডের মধ্যে কোনো ব্যক্তির আইনের দৃষ্টিতে সমতা বা আইনের সমান সুরক্ষা থেকে বঞ্চিত করবে না। সমতার অধিকার দিয়েছে, আইন শাসনের অধিকার দিয়েছে, একইভাবে বৈষম্যের অধিকার দিয়েছে। ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে রাষ্ট্র কোনো বৈষম্য করে না, সকলের সমান অধিকার রয়েছে। আর এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের একটা সব থেকে সুন্দর একটি চিত্র, যেটা ভারতবর্ষের প্রত্যেক নাগরিককে জেনে রাখা প্রয়োজন। আর এটি ইতিহাসে
আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমাদের প্রত্যেকের জন্য প্রয়োজন। এবার আমরা দেখে নেব আত্মিক চিন্তাগুলি। যদি আমরা আত্মিক দৃষ্টিভঙ্গি দেখি, আমরা যারা খ্রিস্টীয় বিশ্বাসীরা রয়েছি, আর সেখানে যদি আমরা আত্মিক দৃষ্টিভঙ্গি দেখি তো প্রকৃত স্বাধীনতা কী? আত্মিক দৃষ্টিভঙ্গিতে ঈশ্বরের নজরে প্রকৃত স্বাধীনতা কী? প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা প্রশ্ন করি নিজেদেরকে, প্রকৃত স্বাধীনতা কি শুধু রাজনৈতিক স্বাধীনতা? প্রকৃত স্বাধীনতা কি শুধু আমাদের জীবনের স্বাধীনতা, না আরও অন্য কিছু এগিয়ে নিয়ে যায় আমাদের আত্মিকতার দিকে? বাইবেল আমাদেরকে সম্পূর্ণভাবে শেখায়, পবিত্র শাস্ত্র বাইবেল যারা আমরা যীশু খ্রিস্টকে অনুসরণ করি, আমাদেরকে সম্পূর্ণভাবে এই 4টি বিষয়কে, বাইবেলও আমাদের এই 4টি বিষয়কে শেখায়। ন্যায়, স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব সম্বন্ধে পবিত্র শাস্ত্র বাইবেলও আমাদেরকে এই আত্মিক চিন্তাধারাগুলি দিয়েছেন। প্রথম বিষয়টিকে আমরা দেখে নেব, যোহন 8:36 সেখানে এরূপ বলেছে, অতএব পুত্র যদি তোমাদিগকে মুক্ত করেন, তোমরা প্রকৃতই মুক্ত হবে। এখানে আমরা দেখতে পাই আমাদের জীবনের স্বাধীনতা যেটা আমাদের জীবনে প্রয়োজন রয়েছে, আর সেটা আমরা হয়তো দেশের দাসত্ব থেকে মুক্ত হয়েছি, কিন্তু অনেক মানুষ আজও পাপে বন্দিত্ব রয়েছে, অনেক মানুষ আজকে ভয়ের বন্দিত্ব রয়েছে, অনেক মানুষ আজকে নেশাগ্রস্ত জীবনে বন্দিত্ব রয়েছে, অনেক মানুষ অহংকার, লোভে এবং শাসনে বন্দিত্ব রয়েছে। তারা মনে করে আমরাই সব কিছু। অনেক মানুষ আজ ভয়ের দাসত্বে রয়েছে, মানুষ আজ ভয় করে। আমরা ভারতবর্ষে বাস করছি, তবু আমাদের মধ্যে ভয় রয়েছে আমরা কিভাবে জীবনযাপন করব। কিন্তু রিপাবলিক ডে আমাদেরকে স্মরণ করে দেয়, যেমন একটি দেশ সংবিধানের দ্বারা পরিচালিত হয়, তেমনি একজন বিশ্বাসী জীবন পরিচালিত হয় ঈশ্বরের বাক্য দ্বারা। যে বাক্য আমাদেরকে শাসন করে, যে বাক্য আমাদেরকে চেতনা দেয়, যে বাক্য আমাদেরকে মর্মভেদী এবং আমাদেরকে বুঝতে সাহায্য করে। ইব্রিয় 4:12 যেটি আমরা দেখতে পাই। তারপর আমরা বিশেষ করে আজকের দিনে আত্মিক আহ্বানগুলি, সেগুলো আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় বন্ধুগণ, আজ এই রিপাবলিক ডেতে আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই, আপনি কি শুধু দেশের নাগরিক নাকি ঈশ্বরের রাজ্যের নাগরিক হতে চান? যদি ঈশ্বরের নাগরিক হতে চান, তাহলে ঈশ্বরকে উদ্ধারকর্তা রূপে স্বীকার করুন। ফিলিপিও 3 খুব সুন্দর একটি বিষয়কে বলেছে। ফিলিপিও 3:20 আমাদের নাগরিকত্ব স্বর্গে। আজ আসুন আমরা প্রতিজ্ঞা করি, আমরা একজন ভালো খ্রিস্টপ্রেমী হব এবং ভালো দেশপ্রেমী হব এবং ভালো নাগরিক হব, এবং আমরা সেই 4টি বিষয়কে ধরে রাখব। সত্য, ন্যায়, প্রেম, ভ্রাতৃপ্রেম এবং স্বাধীনতাকে যেন আমরা ধরে রাখতে পারি। যেমন দেশ আমাদের সংবিধান দিয়েছে, তেমনি ঈশ্বর আমাদের দিয়েছেন তার বাক্য, যাতে আমরা সত্যিকারের স্বাধীন জীবনযাপন করতে পারি। তো প্রিয় বন্ধুগণ, আসুন আমরাও সেই সত্যতায় জীবনযাপন করি আর সেই সত্যতায় পরিচালিত হই। আর আজকের এই রিপাবলিক ডেতে আমরা প্রত্যেকে যেন দেশের এই 4টি বিষয়কে অনুসরণ করি। আমরা যেন মনে রাখি আমরা হচ্ছি সকলেই সমান, আমাদের কাছেও যেন সেই বিষয়গুলি থাকে। প্রভু যিশু যেরকম বলেছে দায়িত্ব, প্রেম, ক্ষমা ও ত্যাগ, সেরকম আমাদের জাগতিক দিক দিয়েও আমাদেরকে দেখতে হবে ন্যায়, স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব। প্রিয়রা, আসুন আমরা সকলে এক প্রেমে, না জাতি ধর্ম না কোনো কিছু দেখে আমরা শুধু আমাদের দেশকে সুরক্ষা করি, আর দেশের যে নিয়মবিধি সেগুলো যেন সমানভাবে আমরা পালন করতে পারি। তাহলেই আমাদের জীবনে সত্যি প্রজাতন্ত্র দিবস পালন করার যোগ্য আমরা হব। তো আপনাদের আরেকটিবার প্রত্যেককে এই আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাই। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে নিশ্চয়ই অন্যদেরকেও শেয়ার করতে ভুলবেন না। আর ঈশ্বর আপনাদের প্রত্যেকে তাহলে আরও প্রচুর পরিমাণে আশীর্বাদ করবেন। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। ঈশ্বরের নাম মহিমান্বিত হোক।